বাজার কমতির দিকে রয়েছে, বৃদ্ধি বাজার ছিল। এ বিষয়ে আরো কিছু জানবো ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। শুনলাম ব্যাপারীরা নাকি মার্কেটের দাম শুনে পেঁয়াজ কিনে নিয়ে আসে, কিন্তু কেন দা বাজার বাড়ছে, কি কারণে বাড়ছে সেটা নাকি কেউ ব্যাপারে নাকি খবরে নেয় নাই, তাই না? এই যে দুদিনের যে বাজার বৃদ্ধি ছিল, এটা কিসের জন্য বাড়ছে? এটা বৃদ্ধি ছিল যে রমজান মাসের জন্য অনেকে কেনাকাটা করছে, তাই স্টক করে রাখছে। স্টক করে নেওয়ার লিগে মানে বেশি কিনে কিনে নিচ্ছে, তো বেচা কাটি হয়ে গেছে। শ্যামবাজার নামে শ্যামবাজার যত মাল আছে সব বেচ হয়ে যেত গা। মানে ঈদের যারা বাজার 10 দিন পুরো দিনের লিগে কিনে কিনে রেখে দিছে। এরপরে যারা পাইকার, যারা ব্যবসা করে, ওরা মনে করো কি অনেক বস্তা কিনে কিনে রেখে দিছে যে সামনে আসতে হবে। ওই কারণে মাল শর্ট পড়ে গেছিল গা। শর্ট পড়ার কারণেই দামটা বাইরে গেছে। আচ্ছা, দামটা বাইরে জানার কারণে হঠাৎ করে 550 হয়ে গেল গা। তখন আবার কি হইলো, যে পরের দিন আবার একদম 10 টাকা করে কমে গেল গা। কেনাকাটা নাই, প্রচুর পরিমাণ আমদানি হয়ে গেছে গা। রাস্তাঘাট সব যানবাহন মনে করে চলাচল বন্ধ হয়ে গেল গা। মানে একটা হঠাৎ করে প্রতিদিন 10 টাকা কমে গেছে। মানে হঠাৎ তারপরে করে যারা এই যে কিনে আনছে, এরা মনে হচ্ছে যে 550 টাকা হয়েছে, 60 টাকা হয়ে যাবো, ওই হিসাবে হেরা কিনে আনছে। আবার মনে করে এরপর দিন দেখা যায় 10 টাকা কমেছে, এরা এই জন্য লস গেছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। মানে ব্যাপারীরা খুব কনফিডেন্স আশায় আশায় কিনে আনছিল আশায় কিনেছিল। যে না আরো বাড়বো, ওই আশা করে একটু কিনে আনছে। জি, আমরা শুনতে পাচ্ছি 5 দিন আগের পেঁয়াজ আজকে নামছে, 4 দিন আগের পেঁয়াজ গতকালকে নামছে। হম হম। এত এত জাম এত ছিল। রাস্তা মনে করো গাড়ি, অনেক গাড়ি পার্কিং এ আসছিল, মানে নামাইতে পারে না, এমন জায়গাও আসল না। আচ্ছা, আচ্ছা, প্রচুর আচ্ছা। পরিমাণ আমদানি, পুরো রাস্তাঘাট আটকে গেছিল। আজকের বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজারও কম। রসুন বাজারে যে 50 টাকা করে আমরা চাইতেছি, তাও নেন না। এই রসুনের সময় আসলে 120 টাকা প্রতি নাম ছিল সাদা রসুন রাখবো, তখন থেকে কমতে কমতে আমরা অর্ধেক দামে হচ্ছে। রসুনের বাজার কমেছে। এই রসুনের যে নতুন রসুনের কারণে, চাপের কারণে চায়না রসুন 200 টাকা উঠে আসলে, এই চায়না রসুন আজকে 150 60। আচ্ছা, মানে মানে এই যে দেশি নতুন রসুন আসছে, পর্যাপ্ত পরিমাণ রসুন আমদানি হওয়ার কারণে চায়না রসুন 100 200 টাকা আসলো, এই চায়না রসুন এক কথায় দেশি, দাম কমছে সব। এক কথায় দেশি পণ্য বাইরের পণ্যকে শান্তি দিচ্ছে না, মানে বাজার এই স্থিতিটা দিচ্ছে না। এই যে যেমন করে রসুনের বাজার যেভাবে কমতেছে, তো এরা তো যে ফলন করে যে একটা খরচ, এই ক্ষয়ে অত লস হয়ে যায়। আপনি দেখেন, এলসি আসছিল, এরা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু মূল্য তালিকা বেঁধে দিয়েছিল। কৃষকরা আইসা তাদের চেয়ে কমে বিক্রি করে দিচ্ছে, তো মানুষ কি এলসি নিবে নাকি? হ্যাঁ, মানে এই সমস্যা। এই আসল কথা কি, কাঁচামাল একটু তো আল্লাহ জানে। আর এই যে কাঁচামালের গতি দিয়ে কমে বাড়ে, আচ্ছা, এই মনে হচ্ছে কিছু ভালো। তাহলে আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে তো যত ভালো মিষ্টি 34 পাই। পেঁয়াজ, আচ্ছা, 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 আচ্ছা। আর এদিকে যেমন এই যে রসুন দাম বলেছেন 50 টাকা। 50 টাকা, 110 টাকা বাজার ছিল। 110 টা 20 করে আসলে যে সাদা রসুনটা, এই যে ওই যে ইয়ে রসুনটা। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন না? আজকে হাটের খবর আগে আছে হলো 1150 1200। 1250 আজকে হাটে বিক্রি চলছে। আর হচ্ছে যাই, একটু বাড়বে বাজার। বোঝা যায় না, আর কাঁচা মাল যদি আমদানি কম থাকে, আর যদি বেচা কিনে ভালো হয়, যে রমজান মাসে দিয়ে যারা 10 দিনের দিকে কিনে রাখছে, ওরা যদি শেষ হয়, তাহলে আস্তে আস্তে বাড়তে পারে, বড় যারা বাড়তে পারে আমদানি কম আচ্ছা, হলে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে আস্তে আস্তে বাড়বে কিংবা কমবে, সেটা বাজার ভাবে বোঝা যাবে। ভাবে বুঝে যায়। আচ্ছা, বাজার কোন দিন কেমন যাবে এটাই তো। তারপর তাছাড়া যে দামে কমছে, এমন সামনে ভালো বাড়তে পারে হিসাবে। যেমন যারা কিনে রাখছিল, ওরা শেষ হয়ে গেলে আবার একটা বেঁচে কেনার চাপ পড়বো, চাপ বেশি বেশি কেনা হবো, তো তখন আবার একটা রেট টানবো। আর যারা এত সস্তা হইলে দেখা যায় ব্যাপারে কিনে আনবো না, বা কৃষকরা যা আছে উড়াইবো না। এবার তো মনে করো কিন্তু আমদানি কম দেখা দেবো, আরে কম আমদানি হলে তো মনে করে হেল্প মারতে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে আরে পারছি। তো এই কদিন অনেক আমদানি হয়েছে, এখন আজকে কম। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত।